হ্যালো, গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। এই দেখো তোজো মজুমদার, এই হচ্ছে রানী মজুমদার। তো আমরা সবাই মিলে কিন্তু আমরা তো অন্য জায়গায় এসেছি, তো বাড়ির থেকে ভাবছি ব্লগ করবো, কিন্তু আর করা হয়নি। এখানে এসে বলছে এরাম আমাদের তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারছো, অন্য জায়গায় এসেছি আমরা। বেশ মানে কি বলবো, একটা গ্রামে এসেছি আমরা। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। দেখেছে তো কোথায় এসেছি, কি জন্য এসেছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এখনো বাড়িতে ঢুকিনি, রাস্তায় এসে মনে হয়েছে তো তাড়াতাড়ি করে ব্লগ শুরু করে দিলাম। চলো ঢুকি গিয়ে না, এই যে অনেক কিছু হাতে আছে, মুচকা বাচকে। চলো মা, এই দেখো একটা পুকুর, এই সাইডে আর একটা পুকুর। এই হচ্ছে বাড়িটা, এই বাড়িতে আমরা এসেছি। চলো। মা কাকি ওরা তো ওইদিকে ঘুরতে গেছে, তো আমি এবার আমার বরের সাথে একটু ঘুরতে যাব। টাইটেল অ্যান্ড থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। ইয়াস, আজকে আমরা মুভি দেখতে যাচ্ছি আফটার এ ডেকেড। অনেক বছর পর একসাথে মুভি দেখতে পাচ্ছি। মানে কি, যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম বেরিয়ে গেছে অনেকগুলো, এখানেই মুভি রিলিজ হয়ে যায়, তার জন্য টিভিতেই দেখি। বাট এই মুভিটা যেহেতু 3D মুভি, তো মলে গিয়ে না দেখলে না হয়, তো তার জন্যই মুভি দেখতে এসেছি, কালকি মুভি। ইয়েস, জানো তো আজকে তোমাদের সাথে ইচ্ছে করে এই ভিডিওটা শেয়ার করছি, আর আমার কাছে হোল লাইফের জন্য ক্যাপচার করে রাখছি। জাস্ট বিকজ বিয়ের আগে ঠিক আমি এই জায়গাটায় দাঁড়াতাম, ও বাইক নিয়ে আসতো, তারপর আমরা একসাথে কোথাও ঘুরতে যেতাম বা একসাথে কোথাও বেরোতাম। তো এক্স্যাক্টলি সেম হচ্ছিলো। আমি একটু বাড়িতে গেছিলাম কাজের জন্য, মা ওরা ওইদিকে বেরিয়ে গেছে, তার জন্য আমরা এইদিকেই চলে এসেছি আর কি। তাই একদম ক্যাজুয়াল আউটফিটে, মানে জাস্ট প্রেজেন্টেবল লাগবে দেখতে, তাই এরকমই চলে এসেছি। ইচ্ছে করলে যদি হাতে টাইম থাকতো বা প্রি প্ল্যান থাকতো, তাহলে ডেফিনেটলি একটা সুন্দর করে সেজে গুজে আসতে পারতাম। আর ও একদম দোকান থেকে বেরিয়েই চলে এসছে। 2-3 ঘন্টা টাইম আছে আমাদের কাছে, তো টাইমটা ওয়েস্ট না করে ভাবলাম চলো মুভি দেখে নিই। তো সেটাই, যেই কথা সেই কাজ। তো টিকিট করা হয়ে গেছে, চলো উপরে যাই, গিয়ে এমবিয়েন্সটা দেখবো। রীতিমতো সবসময় গোল্ড সিনেমা হল আমাদের এখানে দুটো আছে, একটা আছে সদরঘাট, তো এখানে যাই, গিয়ে দেখি। বাট এটাতে আমি সেকেন্ড টাইম এসেছি। ফার্স্ট টাইম যখন এসেছিলাম না, তখন কিন্তু মানে ভিডিও বা ব্লগ করতাম না আমি, মা করতো বাট আমি করতাম না। তো যাই হোক, চলো ভিতরটা দেখি। সত্যি ভীষণ সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা, বাট কোথাও না কোথাও গিয়ে একটু আফসোস হচ্ছিলো যে সুন্দর করে সেজে গুজে আসতে পারতাম, বাট হাতে অনেকটা টাইম কম ছিল, তো তার জন্য সকালে ভালো করে কিছু খাইও নি জানো, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য কিছু অর্ডার দিয়ে দিলাম। তারপর মুভি দেখতে দেখতে খাবো আর এনজয় করব। আর আমি এমন একটা মানুষ, আমার না মুভি দেখতে দেখতে কিছু খেতে ভীষণ ইচ্ছে করে, মানে স্ন্যাক্স হতে হবে, পপকর্ন হতে হবে, কোল্ড ড্রিঙ্ক তো মাস্ট। তো এইসবই অর্ডার দিলাম টুকটাক, তারপর মুভি দেখতে ভিতরে যাব। আর এখানে আমার অবস্থাটা দেখো, মিমটা পুরো রিয়ালিটি হয়ে গেছে। ইনস্টাগ্রামে যে মিম দেখতাম যে গ্লাসের উপর গ্লাস লাগিয়ে চশমিশরা মুভি দেখে, এক্স্যাক্টলি আমার সাথেও সেম হয়ে গেছে। বাড়ি থেকে এসেছি, হঠাৎ করে সাডেন প্ল্যান হয়েছে, তো লেন্সটা ক্যারি করতে একদমই ভুলে গেছি, আর লেন্স পরিইনি, তো চশমা লাগিয়েছিলাম, বললাম না ক্যাজুয়াল আউটফিটে চলে এসেছি। তো যাই হোক, আমার সত্যি কোনো প্রবলেম হয়নি, একদমই স্ট্রাগল করতে হয়নি, ভেবেছি অনেক প্রবলেম হবে, বাট আরও ভালো করে ক্লিয়ার ভিশন দেখতে পাচ্ছিলাম। আর একটা কথা শুনলে রীতিমতো সবাই হেসেই দেবে, যে আমি লাইফে প্রথমবার 3D মুভি দেখছিলাম, মানে বুঝতে পারছো কত বছর পর মুভি দেখতে এসেছি। যাই হোক, এবার ইন্টারভেল চলে এসছে, ইন্টারভেল দিচ্ছে, তো তারই মধ্যে চলো গিয়ে দেখি মা ওরা কোথায় গেছে, কি ঘুরু করছে, কি খাওয়া দাওয়া করছে অ্যান্ড অল। চলো। অ্যাকচুয়ালি মা যার বাড়িতে এসছে সে হচ্ছে আমার কাকিমণি, মানে আমার দিদার বাড়ি, দিদার ছেলের বউয়ের আজকে হচ্ছে সেমন্তন্ন। তো তার জন্যই সব কিছু রান্নাবাড়া করা হচ্ছে আর প্রিপারেশান চলছে। দিদা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ঠাম্মার আপন কাকাতো বোন, ঠিক আছে। এত ডিটেলসে কেন বলছি জানো তোমাদের, বিকজ তোমাদের বুঝতে আর ভিডিওটা দেখতে ভালো লাগবে বলে। আর এই হচ্ছে যাই কাকুমনির কথা বলছিলাম, এটা ওরই বাড়ি, আর ওকেই সেমন্তন্ন দেওয়া হচ্ছে। এইখানে সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নতুন বেবিকে ওয়েলকাম জানানো হচ্ছে, তার সাথে সাথে বেবির মাম্মাকেও কেয়ার করা হচ্ছে। সত্যি আমি এখনও জানি না এই সাজ সেমন্তন্ন কেন করা হয় বা কী রিজন, বাট আমার জানার না খুবই ইচ্ছে জানো। আমি জানতে চাই যে এইসব কেন রিচুয়াল কী হয়। এখন যদি এই কথা বলি সবাই বলবে হ্যাঁ হ্যাঁ, আর কি বলবো, থাক আমি আর কথাটা ভেঙে বললাম না, আশা করি তোমরা বুঝতেই পারবে। যাই হোক, এই যে দিদাকে দেখতে পারলে যে মিডিয়া
মিডিলে উনি দিদা বৌমাকে আশীর্বাদ করছেন আর সবাই গিফট দিচ্ছে। ভীষণ ভালো লাগে না বলো একটা প্রেগনেন্ট ওমেনকে দেখতে, আর যখন হাসি খুশি থাকে সব দিক থেকে ভালো থাকে। সত্যি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে বেবিটা হবে সেটা যেন খুব ভালো হয়, সুস্থ হয় আর হ্যাপিলি যেন সব কিছু কাটায়। আর সত্যি আমি ভীষণ মিস করছিলাম, বিকজ এই দিদার বাড়িতে তারপরে ওই যে গ্রিন কালারের সালোয়ার পরে ভিডিও করছে সে হচ্ছে আমার পিসি, মানে দিদার মেয়ে, আর এই হচ্ছে দিদার ছেলের বউ। তো আগে ওদের বাড়িতে না অনেক যেতাম, অনেক আড্ডা দিতাম। আর ওই যে আমার পিসি, ওর নাম হচ্ছে বুলটি। তো বুলটি পিসি আমাদের ঘরে থেকে, ওদের বাড়িটা তো একটু কান্ট্রি সাইডে, তো 3 বছর আমাদের বাড়িতে ছিল থেকে তারপর ও ডিগ্রি কমপ্লিট করে তারপর ও নিজের বাড়িতে যায়। সত্যি অনেক বন্ডিং ওদের সাথে, অনেক মানে ঘোরাঘুরি, অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। তো আজকে যখন এইসব কিছু দেখছি খুব ভালো লাগছে। আর এই যে মিষ্টির থালাটা দেখতে পাচ্ছ সেটা মা নিয়ে এসছে। মা এবার ওকে আশীর্বাদ করে সেই মিষ্টি থালাটা ওর হাতে তুলে দেবে, আর তার সাথে একটা সুন্দর শাড়িও নিয়ে এসছে। আর এইবার পিসি আশীর্বাদ করছে। কি বদমাশি দেখো, ব্লগ করছে বলে আবার সেই ফুটেজটা খাওয়ার জন্য আবার সেই শাড়িটা হাতে ধরলো। এবার ছোটোমণি আর মা মিলে আশীর্বাদ করছে। নতুন উড বি মম, আমি নতুন বউ বলতে গেছিলাম, ভাবো বিয়েটা আমার মাথা থেকে এখনও বেরোয়নি, মানে উড বি মম টু বি মাকে আশীর্বাদ করছে। মাম্মা মাম্মা এই যে এদিকে তাকাও, কি বলছে? কি করবে? আমি বাঁকাবে। তো বেরিয়ে গেছি, প্রচণ্ড গরম আজকে, কিন্তু রোদটা একটু কম, কিন্তু হলে কি হলো বাবা, এত গরম ব্লগ সেভাবে কিচ্ছু করতে পারিনি। আর মানে একটু গ্যাদারিংও ছিল, গরমও ছিল, তো মিলেমিশে একটু আচ্ছা নেবো দাঁড়াও। বন্ধুরা তুমি দেখুন না আমাকে, আর কিছু বলো, লাইক সাবস্ক্রাইব করে দিও, বলো অবশ্যই করবে। হ্যাঁ দেখেছো, ভিডিও টিডিও দেখে না লাইক সাবস্ক্রাইব সবসময় বলে। ও পাখি বুড়ি হেঁটে হেঁটে যাচ্ছে, পুরো শান্ত পরিবেশটা, মানে কি বলবো একদম। আর এই দেখো এইদিকে বাঁশ গাছ দেখতে পাচ্ছি কিনা, এই দেখো পুরো বাঁশ গাছ, পুরো একদম। চলো চলো চলো, যাও মা চলে যাচ্ছে। পড়ে গেল রে, কি হলো, পড়ে গেলে, ঘাস হয়ে গেল, দৌড়াবে না। এখানে দেখো একটা কালী মন্দির, বাংলা ঘাট কালী মন্দির, এখানে এসেছিলাম আমরা। জয় শ্রীরাম না, জয় মা কালী। বাস পাকা বুড়ির পাকামো শেষ হলো, বাড়ি ফিরে গেল। তো বিকেল হয়ে গেছে, মা ওরা বাড়ি ফিরে যাচ্ছে, আর আমি এখান থেকে ফোন করে বলছিলাম যে কতক্ষণে গিয়ে বাড়ি পৌঁছাবে। সত্যি আমি মায়ের সাথে ঘোরাফেরাটা এখন প্রচণ্ড মিস করি। আগে যেখানেই মা যেত, হয়তো এতটা যেতাম না মায়ের সাথে সব জায়গায়, বাট কিছু জায়গায় তো ডেফিনেটলি যেতাম। এবার আমার জায়গাটাও তোজো নিয়ে নিয়েছে, তোজো ফুলফিল করছে। তোজো কিন্তু মায়ের খুব আদরি। তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাকা বুড়ি মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।